একজন ফুটবল ভক্তের বাংলাদেশ দলের জার্সির সাথে ছবি তোলার দৃশ্য। মূলত লাল রঙের এই জার্সিটি বাফুফের কিট স্পন্সর হিসেবে পরিচিত দৌড় নামের এক দেশীয় প্রতিষ্ঠানের তৈরি। একটা সময় মাঠের ফুটবলে বারবার ব্যর্থতার চিত্র ফুটে ওঠায় এ খাতে কেউই আগ্রহ দেখাতো না বিনিয়োগের। তবে বর্তমানে দৃশ্যপট বদলেছে অনেকটাই। প্রথমবারের মতো বাফুফের ঘরে এখন জার্সি স্পন্সর ছাড়াও রয়েছে জাতীয় পুরুষ ফুটবল দলের আলাদা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। তাহলে কি হামজার মতো ইংলিশ লিগে খেলা তারকা ফুটবলার আসার কারণেই চিত্র বদলেছে ফুটবলের, নাকি অন্য কোনো কারণ? যেহেতু এটা ফার্স্ট টাইম একটা ট্রান্সফরমেশন এসেছে কিটের ক্ষেত্রে, আমি যেটা বলবো, ধরেন বিএফএফ এর আগে কখনো কিট স্পন্সর ছিল না। তখন ওনারা যেটা হচ্ছে নিজেরা বানিয়েছেন, কখন কি লাগবে আগের থেকে জানতো। ওনারা হয়তো যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ওইভাবে রেডি করে। বাট যখন আপনি স্পন্সরের সাথে কাজ করেন, আপনার ফুল একটা ডিটেল মানে অন পেপার প্ল্যান লাগে। যেহেতু আমরা খুব ভালো একটা সাড়া পেয়েছি, বিএফএফ পেয়েছে, আমরা পেয়েছি, ফুটবলের আর হামজা আসায় সব মিলে এখন অনেক কোম্পানি আসবে এই বিএফএফ এর সাথে যুক্ত হতে। ফেডারেশন বলছে এখনও পুরোপুরি কাটেনি বাফুফের আর্থিক সমস্যা। তবে আশা আগামী 2 বছরে অনেকটাই বদলে যাবে দেশের ফুটবলের অর্থনৈতিক চিত্র। আমাদের স্পন্সরের ঘাটতিটা অনেক, বাট আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি এবং আমরা ভালো ভালো পার্টনার আনতে পেরেছি এবং সামনে আরও আসবে। কল সবসময় কথা ছিল যে ফুটবলে টাকা নেই। ডেফিনেটলি টাকার অনেক অভাব আছে, অর্থের অনেক অভাব আছে, বাট দ্যাট ডাজন্ট মিন সেটা এভাবেই থাকতে হবে। আমরা শুরু করেছি পার্টনারশিপ আনা। আমার মনে হয় অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর লাগবে আমাদের, ইনশাল্লাহ। তখন আমি বিশ্বাস করি আমাদের টোটাল যে ঘাটতি সেটা আমরা ফুলফিল করতে পারবো। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন শুধু ঢাকা কেন্দ্রিক আর্থিক সমস্যা সমাধান করলেই চলবে না। দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে বাফুফের। তাহলেই ফুটবলে দেখা মিলবে সত্যিকারের উন্নয়নের। তাসওয়ান নাফি, এখন, ঢাকা।